ভোলার শহর রক্ষা বাঁধের ইলিশে পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদিল হোসেন তপু। আমরা সরাসরি তার কাছেই চলে যাচ্ছি। তপু, আপনার কাছে একটু জানতে চাই যে ভোলার যে সমস্যাটি হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে স্থানীয়রা এবং কি বলছে জানতে চাই। উজানের পানির চাপে হঠাৎ করেই ভোলা শহরের ইলিশা পয়েন্টে ব্লকে ধস দেখা দিয়েছে। এই নিয়ে নদী পাড়ের মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমি আছি এই মুহূর্তে ভোলার ইলিশার যে লঞ্চঘাট, সেই লঞ্চঘাটে গতকাল রাতের দিকে কিন্তু মূলত এইখানের যে ব্লকগুলো ছিল শহর রক্ষা বাদে, সেই ব্লকগুলো কিন্তু ধস নেমেছে। এই ইলিশা ঘাটের প্রায় 30 মিটারের মতো কিন্তু এই ব্লকগুলো ধস নামার কারণে এইখানকার যারা ব্যবসা বাণিজ্য করেন নদীর পাড়ে কিংবা এই ঘাট দিয়ে যারা ঢাকায় যাতায়াত করেন তারা একরকম আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড এই বিষয়টি বলছে স্বাভাবিক প্রক্রিয়া, ব্লক ধসের যে বিষয়টি, তবে স্থানীয়রা এটি নিয়ে শঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে এই ব্লক হচ্ছেন তাদের রক্ষা কবচ। যদি এই ব্লক ধস নামে তাহলে এইখান থেকে মূলত শহর রক্ষার যে বেড়িবাঁধ সেটি মাত্র 50 মিটার দূরে, তাহলে মূল শহর রক্ষা বাঁধও কিন্তু ভাঙনের সম্মুখীন হতে পারে। ফলে এটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু মূল শহরে কিন্তু পানি প্রবেশ করে, ফলে এইখানকার যে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিয়ন কয়েক লক্ষ মানুষ বসবাস করে, ব্যবসা বাণিজ্য সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে এইসব ব্লক ধস ঠেকানোর জন্য ইতিমধ্যেই স্থানীয়রা দাবি জানাচ্ছেন যেন পানি উন্নয়ন এখানে যথাযথ ব্যবস্থা নেয়। অন্যদিকে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দিক দিয়ে মূলত ইলিশার এই লঞ্চ ঘাট দিয়ে কিন্তু মানুষ লক্ষ্মীপুর এবং ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন, তবে তারাও কিন্তু একরকম এই ঘাটটি আর ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যে কিন্তু এখানকার যারা বিআরডব্লিউটি এটি নিয়ে চিন্তা করছেন যে ঘাট এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কেন যেইভাবে ব্লক ধস নেমেছে সেখানে আসলে এই ঘাটটি আসলে সম্পূর্ণ মানে এখানে তাদের যাত্রী উঠানামা করা একরকম রিস্ক বা এখানকার ঝুঁকি বেড়েই যাচ্ছে। তো সেই ঝুঁকি নিরসন তারাও চিন্তা ভাবনা করছেন। অন্যদিকে আমরা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো টিমকে আমরা দেখতে পাইনি এই পয়েন্টটিতে যে এটি নিয়ে তারা কোনো ধরনের কার্যক্রম, তবে স্থানীয় ব্যবসায়ীরাই তারা শঙ্কার মধ্যে আছেন। ইতিমধ্যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো একদম ব্লক পাড়ে যেগুলো অবস্থিত সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্লকের নিচে যেই জিও ব্যাগগুলো সেগুলো অলরেডি ফাটল ধরেছে, যে বালু ছিল সেগুলো কিন্তু বের হয়ে আসছে। নিচে যে মাটিটা সেই মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। সব মিলিয়ে এইটি কিন্তু একটা শঙ্কা এবং আতঙ্কের বিষয় ভোলাবাসীর জন্য। অন্যদিকে ভোলার শিবপুর পয়েন্টে কিন্তু একই রকম ভাঙন দেখা দিয়েছে এবং ইলিশা এবং শিবপুর এই পয়েন্টগুলো যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, তাহলে হয়তোবা এটি ভোলা রক্ষার জন্য বা ভোলাবাসীর জন্য কিন্তু শঙ্কা এবং আতঙ্কের বিষয়। তাই স্থানীয়রা বলছেন যে দ্রুত গতিতে এখানকার সিসিগুলো ধস এবং ভাঙন ঠেকানোর জন্য যেন পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেন, তাহলে হয়তো বা ইয়ে হবে। গত বছরও কিন্তু এই পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তবে বর্ষা আসলেই কিন্তু ভোলার এই ইলিশা পয়েন্ট, রাজাপুর পয়েন্ট একের পর এক ভাঙন দেখা দিচ্ছে, তবে কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত ভোলাবাসী দেখছে না। তাই তারা দাবি জানাচ্ছেন যেন অচিরেই এই পয়েন্টগুলো ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের পক্ষ থেকে স্থানীয় সংসদ তারা ব্যবস্থা নেবেন এবং এখানকার মানুষ নিরাপদে শান্তিতে এই অঞ্চলে বসবাস করতে পারবেন, এটাই তাদের প্রত্যাশা। রফ, ভোলার ইলিশা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।